আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কীভাবে ফ্রিপিকে পিএনজি ফাইল আপলোড করলে একটা ভালো ইনকাম করা যায় এবং কিভাবে পিএনজি ফাইল তৈরি করতে হয় বেটার কোয়ালিটিতে, সে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আশা করছি খুব সহজেই পিএনজি ফাইল তৈরি করে আপলোড করতে পারবেন। ওকে, তো আমি এক্সাম্পল স্বরূপ কিছু পিএনজি ফাইল দেখাই ফ্রিপিকে। তো ফ্রিপিকে যদি আমি এখানে লিখেছি পিএনজি ট্রান্সপারেন্ট পিৎজা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা চাইছি, কিন্তু এখানে কিন্তু একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ পিএনজি ফাইল আমাদেরকে দেখাচ্ছে না। তো আমি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আসলে কি, আমি যদি এটাকে বোঝানোর ক্ষেত্রে আপনাকে এখানে লিখে দেখাই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি লিখলাম, এই দেখেন একটা সাদা সাদা যে একটা আসছে, এটাকে মূলত ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে। কিন্তু আমাকে কিন্তু এই ধরনের যে পিএনজি ফাইল, তো আমি চাচ্ছিলাম যে ট্রান্সপারেন্ট আমাকে এই ধরনের একটা ফাইল তৈরি ফাইল দেখা, কিন্তু তারা কিন্তু আমাকে এরকম ফাইল দেখাচ্ছে না। তো এটাও কিন্তু ফ্রিপিকের এই যে এই ধরনের পিএনজি ফাইল, এখানে কিন্তু তারা পিএসডি এবং জেপিজি ফাইল আপলোড করছে। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র পিএনজি ফাইল, পিএইচডিতে না, কীভাবে পিএইচডিতে ফাইল আপলোড করতে হয় সে ধরনের ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তো আপনারা কিন্তু খুব সহজেই সেই বিষয়টা দেখে ভালো ফাইল আপলোড করতে পারবেন। এই যেখানে টি শার্ট মকআপ সেল করে প্যাসিভ ইনকাম, এটা কিন্তু পিএইচডি ফাইল আপলোড করার নিয়মটা বলা হয়েছে। আপনারা এই ভিডিওটি দেখলেই পিএইচডি ফাইল কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে জানতে পারবেন। তো এখানে আমরা যেহেতু আজকে পিএনজি ফাইল আপলোড করব, তো পিএনজির সাথে একটা প্রিভিউ ইমেজ দিতে হয়। তো এই ধরনের বেটার কোয়ালিটি কীভাবে করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমি পিএনজি ট্রান্সপারেন্ট লেখার পরেও এখানে কিন্তু কিছু পিএনজি ফাইল আছে, কিন্তু আমরা এখান থেকে এই ধরনের যে দেখলে বোঝা যায় এরকম কিন্তু এখানে দেখাচ্ছে না। তো আমি একটাতে ক্লিক করে দেখি তারা পিএনজি ফাইল দিয়েছে কিনা। এই দেখেন, জেপিজি ফাইল দিয়েছে এবং পিএনজি ফাইল সেটাও দিয়েছে, কিন্তু আমরা কিন্তু প্রিভিউ ইমেজটা দেখে বুঝতে পারতেছি না এটা পিএনজি ফাইল, তাই না? কিন্তু এটা দেখে কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা পিএনজি ফাইল হতে পারে, তাই না? তো আমরা আজকে দেখব কিভাবে এই ধরনের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে ফাইল আপলোড করতে হয়। তো এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা ইমেজ নিতে হবে। আমি এখানে জাস্ট লিখেছি ক্রিয়েট অনলি ওয়ান সিঙ্গেল পিৎজা ইমেজ উইথ এ সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমি এটা লিখে যখন জেনারেটে ক্লিক করেছি, তো আমাকে এই ধরনের ফাইল তৈরি করে দিয়েছে। অবশ্যই আমাদেরকে যে ইমেজটাই নেই, আমি তো এক্সাম্পল স্বরূপ পিৎজা দেখিয়েছি, তো আপনার যেটাই নেন সেটা যেন এরকম সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় এবং এই ধরনের যেন অ্যালজাবরা বা অতিরিক্ত কোনো ইমেজ না হয়। তাহলে কিন্তু আমাদের যখন পিএনজি করব, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা না একটা সমস্যা থাকবে। এর জন্য কোয়ালিটি স্ট্যান্ডার্ডে ফ্রিপিক থেকে আমাদের ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। তো এখানে দেখেন আমাকে আরও 4টা ইমেজ তৈরি করে দিয়েছে। তো চাইলে আমি এটাও নিতে পারি। তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এখানে ডাউনলোড করার পরে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে ওপেন করে, এটা কিন্তু এখন একটা জেপিজি আছে। আমাদের এই ব্যাকগ্রাউন্ড যে হোয়াইটটা, সেটা আমাদেরকে এখন ডিলিট করতে হবে। তো এখন এটাকে কিভাবে ডিলিট করব, এখন আমরা সেটাই দেখব। তো এটাকে আমরা চলে যাব ফটোশপে। আপনি কিন্তু এআই এর মাধ্যমে করতে পারবেন, আমি আপনাকে ফটোশপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফটোশপে যাওয়ার পরে আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরে আমাদের ফাইলটাকে ওপেন করব। তো আমাদের এই ফাইল এটাকে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করার পরে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ওপেনে ক্লিক করার পরে এখন আমাদেরকে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এটা কিন্তু একটা রাস্টার ইমেজ বা জেপিজি আছে। তো এই ফাইলটাকে আমাদের এখন কাস্টমাইজ করার জন্য আগে এটাকে আনলক করতে হবে। তাছাড়া কিন্তু এটাকে আমরা দেখেন কিছুই করতে পারতেছি না, নাড়াতেও পারতেছি না, কিছুই করতে পারতেছি না। তো এটাকে আমরা এখানে লেয়ার অপশন থাকবে, লেয়ার অপশনে জাস্ট এই তালাতে ক্লিক করে দেবো। তাহলে এটা কিন্তু এখন দেখেন আমরা নাড়াতে চাড়াতে পারতেছি। ওকে, তো এখন যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে।
তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা চলে যাব উইন্ডো থেকে প্রপার্টিসে ক্লিক করে দেব। তো প্রপার্টিসে ক্লিক করার পরে এই ধরনের একটা অপশন চলে আসবে। তো জাস্ট এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এ বলে একটা অপশন আছে, জাস্ট আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলেই আপনারা দেখেন আমাদের কিন্তু প্রপারলি একদম কোয়ালিটি মেনটেন করে কোথাও কিন্তু কোনো সমস্যা নেই, একদম সুন্দর করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমাদের পিএনজিতে সেভ করতে হবে। এটা কিন্তু আমাদের পিএনজিতে সেভ করতে হবে এবং ফ্রিপিকের যে আর্টবোর্ডের রেশিওর একটা সাইজ আছে সেটা কিন্তু এখানে দেখেন 1024x1024 এবং 72 পিপিআই। তো আমরা কি করব, এটাকে 4000x4000 পিক্সেল করে নেই। তো এর জন্য আমরা কি করব, ফাইল থেকে আগে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। তো সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এটাকে অবশ্যই এখানে আমাদের এই ধরনের জেপিজি থাকবে, কিন্তু আমরা জেপিজিতে সেভ করব না, এটাকে আমরা PNG24 এটাতে ক্লিক করে দেব। করার পরে এখান থেকে অবশ্যই ট্রান্সপারেন্ট এটাকে মাস্ট বি ক্লিক করে দেবেন। দেন এখানে দেখেন আমাদের ফাইলের সাইজটা দেওয়া আছে, তো আমরা এটাকে জাস্ট 4000 করে দিলাম। তো 4000 করার পরে জাস্ট এখানে একটু ক্লিক করে দেবো, তাহলে আমাদের ইমেজটা রিলোড নেবে। তো রিলোড নেওয়ার পরে এখানে দেখেন আমাদের ফাইলের যে সাইজ বা রেজুলেশন 4 MB হয়ে গেছে। তার মানে কি আমাদের ফাইলটা এখন আপলোড করার জন্য উপযুক্ত সাইজ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য সেভে ক্লিক করে দেব। এখন আপনি যে ফাইলে সেভ করতে চান সেই ফাইল লোকেশনটা এখানে দেখিয়ে দেন। আমি নিউ ফোল্ডারে নিউতে ক্লিক করে দিলাম, এখানে লিখলাম পিৎজা লিখে জাস্ট সেভ করে দিলাম। এখন আমাদেরকে একটা জেপিজি ফাইল সেভ করতে হবে। তো জেপিজি ফাইলটাও আমরা এভাবেই সেভ করে নেব। লার্জ ফাইল হওয়ার কারণে একটু সময় নিচ্ছে, তো একটু সেভ হোক, সমস্যা নেই, আমরা একটু অপেক্ষা করি। যেহেতু পিএনজিটা সেভ হয়ে গেছে, এখন এটাকে আমরা জেপিজি ফাইলটা সেভ করব। তো জেপিজি ফাইলটা সেভ করার জন্য আমরা আবারও কি করব, ফাইলে ক্লিক করে দেব। ফাইলে ক্লিক করার পরে আচ্ছা এখানে আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দেই, সেটা হচ্ছে আমরা আগে লেয়ারে যাই, লেয়ারে গিয়ে একটা নতুন লেয়ার নেই। তো নতুন নেওয়ার পরে এটাকে আমরা নিচে নিয়ে আসবো। আনার পরে এখান থেকে আমরা পেন্সিল টুলে ক্লিক করে দেব। জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা, এটাকে আমরা মিলিয়ে দিলাম। এখন এটার আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে দেই। ধরুন আমি হোয়াইট দিচ্ছি, হোয়াইট দিলাম। তো হোয়াইটটা দেওয়ার পরে এখানে দেখেন যখন আমরা জেপিজি সেভ করব তখন কিন্তু আমাদের এই ধরনের একটা সাইজ নিয়েই সেভ হবে। এখানে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন এটাও কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি হয়ে গেল। তাহলে এটা যখন দেখবে এটা ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, তাই না? তো এখন আমরা কী করব, এটাকে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করে দেব। এখন এটাকে আমাদের প্রিভিউ ইমেজ বা জেপিজি সেভ করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে জেপিজিতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখন আমাদের এটাকে সাইজটা বাড়াতে হবে। দেখেন এটা কিন্তু প্রিভিউ ইমেজটা এই কোয়ালিটিতে থাকবে। তো এখন কি করব, আমরা জেপিজির রেজুলেশনটা 4000 পিক্সেল করে দেই, দেখে এটা এখন কত রেজুলেশনে হয়ে আসে। তো 4 MB হয়ে গেছে, তার মানে আমাদেরটা পারফেক্ট আছে। তো এখন আমরা এটাকে জেপিজি সেভ করে নিলাম। তো জেপিজিতে সেভ করার জন্য সেভে ক্লিক করব। এখন আমরা যে নামটা দিয়ে পিএনজিটা সেভ করছি সেম নামটা এটা দিয়ে দিলাম, পিৎজা। জাস্ট সেভে ক্লিক করব। এখন যদি আমি ফোল্ডারে যাই যে আমাদের ফাইলটা কিভাবে সেভ হলো, তো সেটা দেখানোর জন্য নিউ, এটা আমাদের এটা হচ্ছে জেপিজি, এটাতে আমি ক্লিক করে দেই। আচ্ছা জেপিজিতে ক্লিক করার পরেও কিন্তু আমাদের দেখেন এই ধরনের একটা ফাংশন আসছে, মানে আমাদের ট্রান্সপারেন্ট বলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? তো এটার জন্য আমরা কি করতে পারি, ও বুঝতে পারছি। তো এখন আমাদেরকে আরও একটা লেয়ার নিতে হবে, প্লাসে ক্লিক করে দিলাম। এখন লেয়ারটা নিয়ে আমাদের এইখানে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে, তাহলেই আমাদের এই ধরনের একটা শেপ দেখা যাবে। তো এর জন্য আমরা ফাইল থেকে
ফাইল থেকে আমরা ওপেনে গিয়ে আমাদের যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আছে জাস্ট এটা আমরা ওপেন করে দিলাম। ওপেন করার পরে এটাকে আমরা আনলক করে দেই। আনলক করার পরে এটাকে আমরা এখন এই আর্টবোর্ডে নিয়ে আসি। আর্টবোর্ডে নিয়ে আসলাম, এটা কিন্তু একদম নিচে আছে, তো তার মানে আমরা যতটুকু জুম করতে পারি কোনো সমস্যা হবে না। এটাকে করে দেই। ওকে, তো এটা হয়ে গেছে, এটাকে টিক মার্ক দিয়ে দিলাম। এখন এই শেপটাকে উপরে দিয়ে দেই, এটাকে আরও উপরে দিয়ে দেই। এখন দেখেন এই একটা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং এই লেয়ার মানে 2 নাম্বার যেটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড। তো এখন যদি আমরা সেভ করে তো দেখতে পারবো আমাদের এখন কি অবস্থা হয়। তো প্রয়োজন এটাকে আমরা একটু বড় করে দেই। ওকে, তো এভাবে থাক। এখন কিন্তু আমাদের এখানে 2টা ব্যাকগ্রাউন্ড, একটা হোয়াইট একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গিয়ে এখানে আমরা রেজুলেশনটা কত দিতে পারি। সাপোজ এটাকে আমি 2500 পিক্সেল দিলাম, 2500 পিক্সেল দিয়ে এটাকে ক্লিক করে দেই। তো ক্লিক করার পরে এটাকে আমরা 2 MB হয়ে গেছে, তার মানে সমস্যা নেই। এখন আমরা এটাকে সেভে ক্লিক করার জন্য এটাকে আমরা ডিলিট করে দিয়ে এটাকে সেভ করে দেই। এখন দেখি যদি ফাইলটা আমাদের কেমন, এই দেখেন এখন কিন্তু এটা কিন্তু আমাদের প্রিভিউ ইমেজ কমপ্লিট। তো এইটা যখন একটা যে ডাউনলোড করবে সে কিন্তু ইজিভাবে বুঝতে পারবে যে এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা পিএনজি আকারে আছে, তাই না? তো এ ধরনের এভাবেও কিন্তু আপনারা পিএনজি ফাইলটা সেভ করতে পারেন। আর যদি এই পদ্ধতিতে সেভ না করেন তাহলে যে আগে যেটা দেখালাম শুধুমাত্র সলিড ব্যাকগ্রাউন্ড হোয়াইট এটা শুধু দেখা যাবে, তাই না? তো আমাদের কিন্তু এটাই বেটার কোয়ালিটি দিয়েছে। চাইলে কিন্তু খুব সহজে একটু সময় লাগলেও আপনারা কিন্তু এই ধরনের পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো আমাদের কিন্তু ট্রান্সপারেন্ট মানে করা শেষ। এখন কথা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আপনি কীভাবে পাবেন। এখানে যদি গুগলে আসে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড তো পাবেন না আশা করছি। তো এটা কিভাবে আমি করেছি আমি আপনাকে সেই পদ্ধতিটাও দেখিয়ে দিই যাতে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা না হয়। তো আমি এটা মূলত করেছিলাম, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এই আমি যেভাবে করেছি আমি এটাকেও ডিলিট করে দিই, সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কিন্তু এটাকেও আমরা ডিলিট করে দেব। তো এখন শুধুমাত্র আমাদের এই ডিজাইনটা আছে, তাই না? তো আমি যেভাবে করেছি এই ডিজাইনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এই সাইডে দিয়ে দিয়েছিলাম। দেন এখন আমি আপনার যেভাবে স্ক্রিনশট নেন আপনি মানে সেইভাবে আপনি স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে জাস্ট এখানে কী করবেন, এইভাবে আমি একটা ড্রাগ করেছি, করার পরে আমি এটাকে সেভ করে নিয়েছি। তো আপনারা খুব ইজিভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা এভাবেই নিতে পারেন। তো ফটোশপটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি। তো ফটোশপটা ক্লোজ করে দেওয়ার পরে এখন আমাদের যেহেতু ফাইলটা কমপ্লিট, তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমাদের ফ্রি পিক অ্যাকাউন্টে চলে যাই। তো ফ্রি পিকে যাচ্ছি আমি এখন। তো ফ্রি পিকে যাওয়ার পরে আমরা আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করে দিলাম, পরে এটাকে আমরা ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটু সময় নেবে, তো সময় নিক। এখন কথা হচ্ছে আমাদের এখন টাইটেল এবং কিওয়ার্ড দিতে হবে, তাই না? তো টাইটেল এবং কিওয়ার্ডটা আমরা কোথায় থেকে নিতে পারি? তো সিম্পলভাবে আমরা যে পেজটা মানে ডিজাইনটা নিচ্ছি এখান থেকেও আমরা চাইলে খুব সহজেই কপি করতে পারি। তো আমি জাস্ট এখান থেকে কয়েকটা কপি করে নিচ্ছি। কিভাবে কপি করবেন, এখান থেকে জাস্ট মাউসটা ড্র্যাগ করে নিলেই আপনাদের কপি হয়ে যাবে। Ctrl+C দিয়ে কপি করব। এখন আমাদের নোটপ্যাডে নিয়ে যাব। তো নোটপ্যাডে নেওয়ার পরে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো। এখন কথা হচ্ছে আপনার ডিজাইন রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেগুলো রেখে দেবেন, বাকিগুলো ডিলিট করে দেবেন। তো এখানে আমি এখন লাস্টের দিকে প্রত্যেকটার কমা দিতে হবে। এভাবে আমরা নিয়ে নিতে পারি। ওকে, এখন Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করার পরে Ctrl+C দিয়ে কপি করব। এখন আমরা ফটোশপে আসি, যেটা আমাদের কমপ্লিট প্রসেসিং। সি আপলোড ফাইলে ক্লিক করব। এটা আমাদের কমপ্লিট, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। এখন এখানে আমরা যে কিওয়ার্ডগুলো দিয়েছি Ctrl+V দিয়ে পেস্ট করে এন্টার করব।
তো এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। অটোমেটিক কিন্তু তারা একটা টাইটেল দিয়ে দিয়েছে। তো আমি যদি আমাদের ডিজাইনে ক্লিক করে, তাহলে অটোমেটিক একটা টাইটেল তারা দিয়ে দিয়েছে, এ পিৎজা উইথ, এখানে বলে দিছে। তো ঠিক আছে, আমার ডিজাইনের সাথে যায়। তো এখন এটাকে আমরা কী করব, সাবমিট ওয়ান ফাইল এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের আপলোড ফাইলে আন্ডার রিভিউতে চলে আসলো। তো আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন কিভাবে পিএনজি ফাইল আপনার ফ্রিপিকে আপলোড করবেন। তো এই ধরনের ফাইল কিন্তু আপলোড করলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা খুব সহজেই আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে পিএনজি ফাইল ফ্রিপিকে আপলোড করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, আমার পেজটি ফলো করে ভিডিওতে একটি লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা নেক্সট কী ভিডিও চান, সেই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।